আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এই ভিডিওতে আমি কিছু গাইডলাইন মূলক কথাবার্তা বলার চেষ্টা করব। তো টপিকটা হলো ভাইয়া এক্সট্রা ইনফো। তো প্রথমেই বলে নেই, এক্সট্রা ইনফো যদি একবারেই না পড়ো, ভাইয়া আমি একবারই পড়ি নাই, তাও তুমি ঢাকা মেডিকেল পর্যন্ত ইজিলি চান্স পাওয়া পসিবল। ঠিক আছে? তোমার আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি তোমার ঢাকা মেডিকেল কলেজে যদি কোনো সিনিয়র থাকে জিজ্ঞাসা করে দেখো। এক্সট্রা ইনফো যদি একবারও না পড়ো, তাও তোমার ঢাকা মেডিকেল পর্যন্ত পসিবল। ঠিক আছে? এখন ভাইয়া আমি হচ্ছে টপ করতে চাই, বা আমার হচ্ছে মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেছে, আমি চাই যে একটু এক্সটেন্ডটা পড়ে রাখতে। যেহেতু আমরা জানি আমাদের শুধুমাত্র এক্সট্রা ইনফোর গুরুত্বটা বায়োলজিতেই বেশি। ফিজিক্স কেমিস্ট্রিতে এক্সট্রা ইনফো পড়ার দরকার নাই। অনেক প্ল্যাটফর্মে পড়াইতেছে দেখি, বা গুরুত্ব দিতেছে, দেখ তাদের ইচ্ছা। কিন্তু বিগত বছর অ্যানালাইসিস করলে দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রিতে এক্সট্রা ইনফো তেমন কোনো গুরুত্বই নাই। হাইয়েস্ট তুমি মেইন বইটা পড়ার পর হাজারি স্যারের পর কবির স্যারের অনুশীলনীর এমসিকিউ, আর ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের পর তুমি তপন স্যারের যে অনুশীলনী এমসিকিউ, এগুলো যদি ভালো করে সলভ করতে পারো, দেখবা যে গুইরা গাইরা হয় ডাইরেক্ট কমন পাইছো অথবা টাইপ কমন পাই গেছো, চলে আসে। মানে এক্সট্রা ইনফো যে ব্যাপারটা, এটা তোমরা কিভাবে পড়বা বুঝো না। তো আমি আমার বিগত ভিডিওতে বলছিলাম যে এক্সট্রা ইনফো এক্সট্রা বই থেকেই পড়া উচিত। কোন শীট থেকে পড়লে তেমন কনফিডেন্স পাওয়া যায় না। আর শীটে এমন উল্টাপাল্টা তথ্য দেওয়া থাকে, অনেক বেশি তথ্য দেওয়া থাকে, বা কোচিং এর বইগুলোতে দেওয়া থাকে, অনেক ভাইয়া অপরাধ দিতেছে। ঠিক আছে? তো এগুলা পইরা মনেও থাকে না, পাশাপাশি এত ইনফো মনেও রাখা যায় না। আবার এমন সময় এমনও দেখা যায় যে গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা ইনফোটা শীতের মধ্যে দিলই না, কোচিং এর বইয়ের মধ্যে দিলই না। তো দেখা গেছে যে আলটিমেটলি তোমার লাভ কিছু হইতেছে না, মনেও রাখতে পারতেছো না, গুরুত্বপূর্ণ তথ্য পড়তেছো না। তো তুমি লজিক্যালি চিন্তা করলে এটাই দেখা যায় যে তুমি একটা পড়া যখন বই থেকে পড়ো, এটা বেশি মনে থাকে। হ্যাঁ, এবং হচ্ছে তোমার মনে থাকার সম্ভাবনাও বেশি। এবং বই থেকে বলে একটা কনফিডেন্স বাড়ে যায়। ঠিক আছে, যাক, মোটামুটি বই থেকে পড়ছি, এক্সট্রা ইনফোটা আর কিছু বাকি নেই। হ্যাঁ, এখন তোমরা বলবা যে ভাই আমার কাছে তো এক্সট্রা ইনফোর বই নাই, বা এক্সট্রা রাইটারের তো বই নাই। হ্যাঁ, নাই ঠিক, কি সমস্যা কি? তুমি এক্সট্রা ইনফোর দাগানো পিডিএফ দেখো। ঠিক আছে? তুমি যে প্ল্যাটফর্মে আসো, সেই প্ল্যাটফর্মের দায়িত্ব তোমাকে এক্সট্রা ইনফোর দাগানো পিডিএফ দেওয়া। যেমন আমাদের প্ল্যাটফর্মে আমরা দিতেছি, তখন আমি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের জন্য, আমাদের যে ব্যাচের স্টুডেন্টদের তাদের জন্য আমি এক্সট্রা ইনফোর বই দেখাচ্ছিলাম আর কি। তো তোমাকে আমি এখন দেখাবো যে এক্সট্রা ইনফোর বই কিভাবে দাগায় পড়তে হয়, বা আসলে দাগানো সিস্টেমটা কি। তুমি কিছু না কিছু শিখবে বিরুদ্ধে, শিওর। ঠিক আছে? বই দাগানো সিস্টেমটা কি, বা এক্সট্রা ইনফো কিভাবে পড়তে হয়, সব পড়তে হয় কিনা, বা বই থেকে পড়লে কি লাভ, এই পুরোটা ব্যাপারটা আমি তোমাকে দেখাবো। ঠিক আছে? তুমি মনোযোগ দেওয়া পুরোটা ভিডিও দেখবে, এবং ভিডিও শেষে কিছু বুঝছো কিনা, নতুন কিছু শিখছো কিনা, বা আমার ভিডিওর উদ্দেশ্যটা তুমি বুঝছো কিনা, এটা তুমি আমার কমেন্টে জানিয়ে যাবা। ঠিক আছে কিনা? ঠিক আছে। আর হ্যাঁ, তোমাকে আমি সরাসরি বই থেকে দেখাবো এখন। ঠিক আছে? তো তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি বই থেকে বইয়ের মধ্যে কিভাবে দাগাইছি, বা কিভাবে দাগাচ্ছি, বা কিভাবে দাগাইতে হয়, বা এক্সট্রা ইনফোটা মেইন বই থেকে এক্সট্রা কিভাবে পড়তে হয়। ঠিক আছে? এটা দেখো তুমি সরাসরি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা দেখবা যে আসলে ছাত্রদের মেন্টালিটি কেমন, কোথা থেকে প্রশ্ন করে, কিভাবে বই দাগাইতে হয়। দেখো, আমি আমার ব্যাচেলর স্টুডেন্টদের জন্য জীবের পরিবেশ সংরক্ষণ বিস্তার চ্যাপ্টারটা দাগাইতেছিলাম। যদিও অনেকদিন আগে শাওন ভাই আমাকে কাজ দিচ্ছে, আমি এখনো কমপ্লিট করতে পারি নাই। তবে কিছু ব্যাপার তোমাকে আমি দেখাতে চাই। ঠিক আছে? তুমি হয়তো অনেক কিছু শিখবা এখান থেকে। দেখো, এখানে কোনো পড়া নাই, এজন দাগানো হয় নাই। এখানে একটা এক্সট্রা ইনফো আছে, বিজ্ঞানীর নাম। যদিও বিজ্ঞানীর নাম বেশি একটা আসে না, একবার দেখে রাখলা, বা মিন বইয়ে রাইট করে ফেলবা এখান থেকে নিয়ে। ঠিক আছে? গেল। এবার আসো, এখান থেকে প্রজাতির বৈশিষ্ট্য, এখান থেকে কালো লাগ দিয়ে দিছি, জাস্ট রিডিং পড়বা, বলে দিছি কোন জায়গাটা কিভাবে পড়তে হবে, আমরা লিখে দিই এখানে। এবার আসো, এখানে আমি একটু ঢং করে দাগাইছি। ঢংটা কি? ডিএনএ বারকোডিং পদ্ধতি, প্রজাতি নির্ণয়ের পদ্ধতি। ঠিক আছে কিনা? প্রজাতি নির্ণয়ের একটা উপায়। তো দেখো, ডিএনএ কে এক কালার দিছি, বারকোডিংটা এক পদ্ধতি দিছি। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন তোমাকে কি আসতে পারে বলতো? আরএনএ দিয়ে দিতে পারে। আর বারকোডিং নামটা একটু অন্যরকম, ঠিক না? এটাকে একটু অন্যভাবে হাইলাইট করছি যে এটা তোমাকে দেখতে হবে ভালো মতো। এরপরে দেখো, বারকোডিং পদ্ধতিতে 3টা অপশন আছে এখানে। প্রোক্যারিওটের ক্ষেত্রে একরকম, উদ্ভিদের ক্ষেত্রে একরকম, প্রাণীর ক্ষেত্রে একরকম। বুঝতেই পারতেছি আমি এখানে যে একটা এমসিকিউ আসতে পারে। এবং দেখো, ভালো করে খেয়াল করে দেখো, প্রোক্যারিওটদের ক্ষেত্রে একরকম, উদ্ভিদের ক্ষেত্রে একরকম, প্রাণীর ক্ষেত্রে আরেক রকম। আমি কিন্তু ভিন্ন ভিন্ন কালার ইউজ করছি। তার মানে কার ক্ষেত্রে কি, কার ক্ষেত্রে কি, কার ক্ষেত্রে এটা দিছি হলুদ কালার দিয়া, আর কি এটা দিছি হচ্ছে আরেকটা কালার দিয়া, তাই না? দেখছো? এবং ভালো করে লিখে দিছি মোস্ট ইম্পর্টেন্ট। আমার কাছে কেন যেন মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট। আসলে আসবো না আসলো নাই, কিন্তু আমাদেরকে ইম্পর্টেন্ট কোনটা বুঝতে হবে পড়ার সময়। ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। তো বুঝতে পারতেছো, 3টা অপশন আছে, প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার এই যে কার ক্ষেত্রে কি, এটাতে প্রশ্ন আসতে পারে, নামটা দিয়ে প্রশ্ন আসতে পারে। তো এই ব্যাপারটাই পুরোটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এমনকি এটা আমি সরাসরি আমার যে মেইন বইয়ের উপর যে ক্লাসটা, ওখানে আমি পড়াই দিছি এটা সরাসরি। এটা ইম্পর্টেন্ট দীক্ষা। যাই হোক, এটা একটা তুমি বুঝলা যে ইম্পর্টেন্ট, আমরা জায়গায় দিলাম, বলে দিলাম যে ইম্পর্টেন্ট, তোমরা পড়তেই হবে এটা যদি পড়তে চাও। ঠিক আছে? আবার এখান থেকে বললাম যে এটা নতুন আসছে, আগে ছিল না, নতুন বলে দিলাম যে নতুন আসছে, নতুন এডিশন। হ্যাঁ, এটা নতুন, এখান থেকে দরকার নাই বলে দিচ্ছি, কি দরকার নাই। ঠিক আছে? ডাইরেক্ট বলেছি দরকার নাই, শেষ, এটা বাদ। তার মানে এটা তুমি ক্রস দিয়ে পড়বা না, শেষ। এরপরে আসো তোমার এখানে জীবকোষের বৈশিষ্ট্য। এখান থেকে মেডিকেল একটা প্রশ্ন আসছিল আমাদের সময় 22-23 সেশনে।
বলছি যে এখান থেকে কি পড়তে হবে ভাইয়া, বোল্ড ওয়ার্ড দাগানো লাইন পড়তে হবে, বুঝছো কিনা? বোল্ড ওয়ার্ড আর দাগানো পার্টটা বললেই এনাফ। তাহলে তুমি বুঝছো যে এখান থেকে কি পড়তে হবে। অর্থাৎ তোমার এখানে কোনো কনফিউশনের জায়গা নাই যে ভাইয়া কি পড়বো কি বাদ দিব, যেটা তোমরা সমস্যায় ভোগো, ঠিক আছে না? আমরা তো মেসেজে বলেই দিই যে সমস্যা হইলে, তারপর আমরা লিখে দিছি, ঠিক আছে? এরপর আসলে এই প্রশ্নটাই পরীক্ষা আসলে আমাদের সময় 3টা অপশন খেয়াল করতেছো। জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ভর করে জীবের জন্ম হার, মৃত্যু হার, অভিপ্রায়ন, অভিবাসনের উপরে। এখান থেকে একটা প্রশ্ন আসছিল 22-23 সালে, তুমি মেডিকেল ডেন্টালের কোশ্চেন খুলে দেখো, ঠিক আছে? কথা হচ্ছে এখানে এটা লেখা আছে এই জন্য আসা নাই, এটা কিন্তু তোমার বোল্ড লাইন ছিল না, একটু ব্যাপার খেয়াল করো, এটা কিন্তু বোল্ড লাইন ছিল না। তারপরে কেন পরীক্ষা দিল? আসো ভাইয়া পরের পৃষ্ঠায় আসো, কেন আসছে এটা দেখো, ভালো করে ওরা দেখো। এই যে 4টা কথা, জন্মহার, মৃত্যুহার, অভিপ্রায়ন, অভিবাসন, এই 4টা কথা কিন্তু সুন্দরভাবে এখানে একটা চিহ্ন দিয়ে একটা স্টাইল করে রং করে সাজানো আছে। এটা স্যারের চোখে অবশ্যই পড়ছে, এই জন্য স্যার এখান থেকে প্রশ্নটা দিয়ে দিছে। স্যার তো আর ভিতরের লাইন পড়ার সময় নেই, আমরা না অনেক কিছু দাগায় ভিতরের কথা পড়ি, অনেক গবেষণা করে পড়ি, কিন্তু স্যাররা কি করে, স্যাররা তো নতুন বই থাকে তার কাছে দেখে যে তার কাছে কোনটা সহজ, তার কাছে দেখে যে বোল্ড লাইনটা তার কাছে দেওয়া সহজ, তার কাছে অনুশীলনী কোশ্চেনটা দেওয়া সহজ, তার কাছে সহজ যেগুলো চোখে ভাসে এগুলো দেওয়া সহজ। এই জন্য কিন্তু এটা দিছে। তুমি কিছুটা বুঝতে পারতেছো যে স্যারের চোখে আসলে কোনটা পড়লো, কেন এটাই দিছে প্রশ্ন, দেখছো? আমাদের সময় এটা আসলে আমি ভুল করছিলাম, দেখে দিছি যে ম্যাথ 22-23 আসছে, ঠিক আছে কিনা? আচ্ছা, এই কথাটা আবারও এখানে লেখা আছে, অভিপ্রায়ন অভিবাসনের কথাটা, বুঝছো কিনা? একটা হচ্ছে মাইগ্রেশন, একটা হলো ইমিগ্রেশন, পার্থক্য আছে, ক্লাসে পড়াইছিলাম আমি। যাই হোক, 4 ধরনের 4 কথাটা মেনশন করেছি, কোন পার্টটা নতুন আসছে বলে দিছি। আচ্ছা, আরো আছে, আরো মজা আছে, দেখো একটা কঠিন চ্যাপ্টার, একটা বিটগুটের চ্যাপ্টার, এখান থেকে তোমাকে দেখাই যে কোশ্চেন প্যাটার্ন গুলো কিভাবে পড়বা। এরপর বলছি যে ভাই দেখো, আমরা যখন পিডিএফ তোমাকে দিয়ে দিব তখন তুমি বুঝতে পারবা যে এই যে এই কালো দাগ দেওয়া জিনিসটা নতুন, এটা পড়লে অসুবিধা নেই, যেটা ইম্পর্টেন্ট সেটা হাইলাইট করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে তোমাদের দেখো এই 6, 7, 8 নাম্বার পয়েন্টটা আগের এডিশনে ছিল না, এবারে এই কথাগুলো নতুন এডিশনে আসছে নতুন, ঠিক আছে? এগুলো আমরা নিয়ে বলে দিছি, বলে নেই যে ইম্পর্টেন্ট নতুন বলছি, জাস্ট তুমি পড়তে পারো, না পড়লে নাই, এই কথাগুলো নতুন আসছে। ভালো করে গুলা দিয়ে রাখছে যে তিন কথাটাই পরীক্ষা আসতে পারে, কয় ধরনের এরকম টাইপের প্রশ্ন আসবে, এটা রিডিং দিবা, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না। ইকোসিস্টেমটি কে ব্যবহার করছে, বিজ্ঞানীর নামটা তুমি বই অ্যাড করে দিতে পারো, আমার ক্লাসে আমি পড়াই দিছি। তারপরে আসলে এই তিনটি কি এটা একটা নতুন আসছে, আগের বইয়ে ছিল না বা আগের এডিশনে ছিল না, যদিও এটা ইয়েতে আছে, একটু ইনডিরেক্টলি হাসান স্যারের বইয়ে আছে, বুঝছো কিনা? নিউ আসছে, এটা বলে দিছি, ঠিক আছে? তুমি নিউ যেগুলো আছে এগুলো তুমি একটু তাকাইলে একবার রিডিং দিয়ে চলে গেলা। এরপর এখান থেকে জাস্ট বলছি যে ভাইয়া এখান থেকে পড়তে হলে এটাও নতুন আসছে, এখানে বলে দিছি যে ভাইয়া এখান থেকে জাস্ট শুধু বোল লাইনগুলো হাইস্ট পড়লে পড়বা, নাইলে শেষ। আচ্ছা, এরপর আসলে এখান থেকে দাগ লাইন যেগুলো বলছে এগুলোই এনাফ। বুঝতে পারতেছো যে এখান থেকে একটা প্রশ্ন আসছে অলরেডি, বিউজের অন্তর্ভুক্ত নয় কোনটি, আলিম স্যারের ইয়াতে দেওয়া আছে, কি বলে এটাকে, অনুশীলনী কোশ্চেন দেওয়া আছে, 3টা অপশন বুঝতে পারতেছো, ভালো করে হাইলাইট করে দেওয়া 1, 2, 3, ঠিক আছে? আমি কিন্তু খেয়াল করো পুরোটা কিন্তু দাগাই নাই, দেখছো? 3টা পার্ট করে দাগাইছি, ঠিক আছে? তাই এদের অপর নাম সেপ্রোফাস বা ট্রান্সফর্মার, অপর নাম, এই জন্য এটা কানেক্ট করে দিছি, দেখো কানেক্ট করে দিছি, এই যে কানেক্ট করে দিছি, বুঝছো? অটোট্রফিক মানে সবুজই, একটু ইংরেজি লিখে দিলাম, নিয়ে কোন কথাটা আসছে এটা দেখে দিছি এখানে, বুঝছো কিনা? তারপরে দেখো ডেট্রিবুরাস কথাটা একটু অন্যরকম কেমন জানি, এটা হাসান স্যারের বইও এক চিপা দিয়ে আছে, তোমরা পড়ো না আর কি, এটা ভালো করে এটা মার্ক করে দিছি, বুঝছো কিনা? এরপর ট্রাফিক লেভেলের কি সংজ্ঞা এই পরীক্ষা আসে দেখাই দিছি, নিয়েও কোন কথাটা আসছে দেখাই দিচ্ছি। একটা লাইনের মধ্যে তোমার কোনটা তোমাকে অপশনে দিবে এটা তুমি মার্ক করে দিচ্ছি। দেখো তোমার কিন্তু পুরো লাইন তোমাকে ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে, তোমাকে 0.2 এর দিকে ভালো করে তাকাইতে হবে। এজন্য যখন দেখাই দিছি তখন কিন্তু 0.2 এর দিকে ভালো করে গোলা দিছি, দেখছো? তো এইভাবে পড়তে হবে, বুঝছো কিনা? তারপরে এই যে এখান থেকে বলছি যে এখান থেকে ম্যাথ আসে, দেখো ম্যাথ আসে, এই পার্টটা থেকে ম্যাথ আসে, এখন আমি বিস্তারিত বলতেছি না, ক্লাসে পড়াই দিছি আমি যে এখান থেকে কিভাবে ম্যাথ আসে, বায়োলজি থেকে কিভাবে ম্যাথ আসে, ভার্সিটিতে ম্যাথ আসে বলে দিছি। তার মানে তোমাকে এটা তুমি বুঝে গেলা যে এখান থেকে ভাইয়া পড়তে হবে, হাসান স্যারের বইও আছে, কোনো সমস্যা নাই। এরপরে আসো আরো কিছু দেখাই, দেখো বিজ্ঞানীর নামটা একটা কালার, আর একটা প্রশ্ন একটা উত্তর, খেয়াল করছো? দুইটা কিন্তু 2 কালার দিছি আমি, কিন্তু খেয়াল করো পুরো লাইন কিন্তু দাগাই নাই। তোমরা যেরকম করো যে তোমাদের ভাইয়ারা যেরকম করে সব লাগাইয়া একবার হুবহু করে বাসায় দেয়, রঙের ডিব্বা দিয়ে লাভ নাই। দেখো ভালো করে যে এখানে আমি একটু ভিন্ন কালার ইউজ করছি, এই একটা প্রশ্ন এই একটা উত্তর, হ্যাঁ ইম্পর্টেন্ট না, জাস্ট এক্সট্রা ইনফো হিসেবে বলছি যে দুই রকম রইতে পারে। বিজ্ঞানীর নাম কোন সময় ইম্পর্টেন্ট আমরা সবাই জানি, হ্যাঁ। এরপর আসো দেখো হালকা দাগানো লাইন, পড়লে পড়বা না পড়লে নাই, হ্যাঁ। এরপর আসো এই জায়গার মধ্যে এটা আমার এখানে তুমি একটা ভালো জিনিস খেয়াল করতে পারবা, যদি আমি ক্লাসে বিস্তারিত বলছি যে কেন আমি 2, 3, 5 এবং 4 দাগাইলাম, ক্লাসে বিস্তারিত বলছি আমি, আমাদের জীবের পরিবেশ সংরক্ষণ বিস্তার চ্যাপ্টারটা ফ্রি করে দিব, তখন তুমি বুঝতে পারবা। এবং মজার ব্যাপার কি জানো, এই 3টা পয়েন্ট থেকে পরীক্ষা আসছে, বুঝছো কিনা? এগুলো হচ্ছে অ্যানালাইসিসের খেলা, অভিজ্ঞতার খেলা, আমি বিস্তারিত ক্লাসে বলছি, তুমি বুঝতে পারবা, সমস্যা নেই। মজার একটা জিনিস। যাই হোক, এখান থেকে এবং মজার ব্যাপার এখান থেকে অপশন করা দিছিল, ডেন্টালের কোশ্চেন দেখবা তুমি। আচ্ছা, এবার আসো এখান থেকে তুমি কি দেখবা, এই যে এগুলা জাস্ট বোল লাইন গুলা পড়বা, বোল লাইন গুলা দেখো আমি কি একটু ভালো করে খেয়াল করো, মজার ব্যাপারটা কি এখানে, হাইড্রোফাইট সম্পর্কে তুমি জাস্ট মেন কথাটা মনে রাখবে কি, পানি মানে হাইড্রোফাইট, ঠিক আছে কিনা? তোমাকে পুরো লাইন পুরো মুখস্থ করে নিতে হবে না, তুমি বুঝতে হবে যে আমার কি লাগবে হাইস্ট, বুঝছো কিনা? কি লাগবে হাইস্ট, এই তো। এবার আসো আরো সামনে দেখাই তোমাকে কি মজার ব্যাপারগুলা, যে মেইন কথাটা কি, এই হলো প্রশ্ন। প্রাণী বললেই তুমি বলো হাইড্রোকোল,
জলজ পানি হলে হাইড্রোকোল, ঠিক আছে? হাইড্রো মানে পানি, কোল মানে হাইড্রো পানি বোঝায় বা একটা জীবন্ত কিছু বোঝায়। হ্যাঁ, যাই হোক, এগুলো জাস্ট মেইন কথাটা পড়বো। দেখছো আমি কোন জায়গায় দাগ দিছি খেয়াল করে, কিন্তু এখানে একটু মতের ব্যাপার আছে। মতে মেসোফাইট মজে মাজার একটু ইন্ডিকেট করলাম আর কি, মনে রাখার টেকনিক। যাক, এখান থেকে দাগানো লাইন হাইস্ট পড়বা অথবা হাসান স্যার থেকে পড়লেও হয়ে যাবে, এক্সট্রা এমন কিছু নাই। এখানে বলে দিয়েছি যে পড়লে তুমি উভচর উদ্ভিদটা ভালো করে গুরুত্ব দিয়ে পড়বা, এক্সট্রা ইনফো পড়লে তোমাকে উভচর থেকে পড়তে হবে, ঠিক আছে কিনা? আরো অসমতা জিনিস দেখায় তোমাকে এখানে। এই যে এখান থেকে তোমার এক্সট্রা কি একটু পড়বা, দাগ দাগ দিয়ে রাখছে। এই দেখো ভালো করে একটা লাল কালার দেওয়া, এই প্রশ্নটা কিন্তু এগ্রি পরীক্ষা আসছিল, বুঝছো কিনা? এগ্রি পরীক্ষা আসছিল, এই ফ্লিপার এর হাসান স্যারের বইয়ে নাই, ভালো করে দেওয়া আছে। হ্যাঁ, দাগ দিয়ে রাখছি। তিমি দিয়ে উদাহরণটা আসছিল। তিমির হচ্ছে কি দেখা যায়, অগ্রপথ বইটার মতো পরিবর্তিত হয়। হ্যাঁ, চ্যাবরন গ্রন্থির নতুন নাম, বোল লাইন, এটার জন্য এটাকে আমি দাগ দিয়ে দিলাম। রেটিয়া মিরেবিলা তোমরা চিনো, এটার জন্য আর দাগ দিয়ে নেই, ঠিক আছে? এরপর আসলে এখান থেকে কি দেখাইলাম দেখো, এই যে হাইলাইট করা, ঠিক আছে? খরা এড়িয়ে চলে, এটার নাম এফিমেরাস, এটা কিন্তু ভালো করে মার্ক করছি, খেয়াল করছো কিনা? পাথর হইলে লিথোফাইট আমরা সবাই জানি। তারপরে এই যে এখান থেকে বলছি যে কি হইলে কি, এটা কিন্তু ভালো করে মেনশন করছি, খেয়াল করছো কিনা? তো এইভাবে কিন্তু আমি কিন্তু দাগানোর যে একটা স্টাইল অন্যরকম। হ্যাঁ, বলে দিচ্ছি দেখো, একটু ভালো করে খেয়াল করো। সব বৈজ্ঞানিক নাম তোমার মনে থাকবে না, আমি ভালো করে লিখে দিচ্ছি। দেখো এই যে বৈজ্ঞানিক নামগুলো লাগবে, এই যে বৈজ্ঞানিক নামগুলো, এগুলো তোমার লাগবে, বুঝছো কিনা? এগুলো তোমার লাগবে, যে বলে দিচ্ছি বৈজ্ঞানিক নাম লাগবে, তো তোমার এটা পড়বা। এবং তুমি বিগত বছর কোশ্চেন খুলে দেখবা, ভার্সিটি মেডিকেল, তুমি দেখবা যে এগুলো থেকে আসছে, ঠিক আছে? এগুলো অ্যানালাইসিস দিকে আমরা বলি, অ্যানালাইসিস থেকে আমরা বলতে পারি যে কোনটা আসবে না। দেখো মার্ক করা আছে। এখানে কিন্তু আমরা বলি না বৈজ্ঞানিক নাম লাগবে, এখানে বলছি কি রিডিং পড়ো জাস্ট, ঠিক আছে কিনা? তো তোমাকে বুঝতে হবে আমি এক্সট্রা ইনফো কি পড়বো না। এখন কি পড়বা না, এই ব্যাপারটা দাগাই দিবে কে? এবং তুমি যখন মেন বই থেকে এক্সট্রা ইনফো গুলো পড়বা, তোমার যতটুকু কনফিডেন্স আসবে, তুমি কখনোই এক্সট্রা ইনফো শীট বা তোমার কোচিং এর বই থেকে এতটুকু কনফিডেন্স তুমি জীবনে আনতে পারবা না, ঠিক আছে কিনা? এবং পরীক্ষামূলক ভাবে প্রমাণিত যে মেন বই থেকে যে পড়াটা তুমি পড়ো, এটা তোমার বেশি মনে থাকবে, বুঝছো কিনা? বা চোখে ভাসে। এখানে বলে দিচ্ছি যে এটা নতুন আসছে, কিন্তু এটা হাসান স্যারও আছে, এই ছকটা পড়তেই হবে বলে দিচ্ছি, ঠিক আছে কিনা? এইভাবে করে দাগাইছি, বুঝছো কিনা? এইভাবে দাগাইছি, এই যে দাগাইছি, দেখো বুঝতে পারবা। তো অন্য স্টাইলে দাগাইছি, তুমি মনে কিছুটা বুঝতে পারছো যে কি স্টাইলে দাগাচ্ছি আমি এখানে, কি লাগবে না। দেখো এটা ভালো করে মেনশন করছে, দেখো যে স্তন্যপায়ীদের মাঝখানে শোষক শুধুমাত্র নদীতে বাস করে। এবং এখান থেকে ভালো করে লাল কালার দিয়ে দিচ্ছে ইংরেজিটা, সরি এটা বৈজ্ঞানিক নামটা লাগবে তোমার, ঠিক আছে কিনা? তো কি নামটা হচ্ছে তোমার প্লাটানিস্টা গ্যানগেটিকা, ঠিক আছে? শোষক। তো এই তো এইভাবে করে মার্ক করে দিচ্ছে যে কোনটা লাগবে, কি লাগবে না, কেমনে পড়বা, ব্যাপারগুলো তুমি এখান থেকে বুঝতে পারবা, ঠিক আছে? আরো আসা আর কি, যে নিউ কোন কথাটা নতুন আসছে মেনশন করে দিছি। এটা দায়িত্ব হচ্ছে তোমার যারা পড়াবে, তোমার টিচার গুলোর দায়িত্ব, ঠিক আছে? এটা যদি তুমি নিজে করতে চাও অনেক বেশি সময় লাগবে, এবং তুমি বুঝতেও পারবা না যে আসলে কি লাগবে না, কেমনে লাগবে, কতটুকু লাগবে, কোনটা পড়বো না, পুরো একটা কনফিউশন তুমি করে দেবা, বুঝছো কিনা? এটা তোমার টিচার, তোমার দায়িত্ব। তুমি যে প্ল্যাটফর্মে ভর্তি আছো, এই প্ল্যাটফর্মের টিচাররা যদি তোমাকে এই মেন্টরটা যদি তোমাকে এই টাকা না করে দেয়, তোমাকে বঞ্চিত করছে, তুমি টাকা হুদায় নষ্ট করছো, ঠিক আছে? এই পরিশ্রমটা তোমাকে মেন্টররা করে দিবে, আমরা যেমন করতেছি, বুঝছো কিনা? এভাবে করে নতুন এডিশনে যত বই আছে, কি পড়তে হবে না, এই ব্যাপারটা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? বুঝে পড়তে হবে। এবং এই জায়গায় অভিজ্ঞতার খেলাটা খেলবে হচ্ছে তোমার মেন্টররা, বুঝছো কিনা? আর তুমি একটু এখান থেকে সুবিধা লাভ করবা, এটাই তো কাজ। তোমরা টাকা দিয়ে ভর্তি হচ্ছ, আমরা তোমাকে পরিশ্রম করবো না, শ্রম দিব না, এটাই তো আমাদের কাজ। সামনে আরো কিছু দাগানো বাকি আছে, এই জন্য দেখাইলাম না। আর মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করছি যে আসলে তোমাকে কিভাবে পড়তে হবে বা কি করা উচিত, ঠিক আছে কিনা? কিভাবে পড়তে হবে বা কিভাবে একটা পড়া গুছাইতে পারো, এই ব্যাপারগুলো তোমার বোঝানোর চেষ্টা করছি। আমি জানি না আমি মোবাইলের ক্যামেরা ঘুরে ফেলছি, আমাকে দেখা যায় কিনা, এই আর কি কথাবার্তা। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখে কিছু বুঝতে পারছো কিনা? আমি খুব স্পিডে কথা বলছি, যাতে ভিডিওটা লম্বা না হয়। আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করলাম, কিভাবে পড়তে হয়, কি পড়তে হয়, কেমনে পড়বো, বা এক্সটেন্ড আসলে কিভাবে পড়া উচিত। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলছি, এক্সটেন্ড তুমি নাও পড়ো, আমি নিজেও পড়ি না বেশি একটা এক্সটেন্ড, পারতামই না বলতে গেলে পারতামই না এক্সটেন্ড। আমি কিন্তু চান্স পাইছি, এবং ঢাকা মেডিকেল পর্যন্ত চান্স পাওয়া পসিবল, কোনো সমস্যা নাই। তুমি অন্য সাবজেক্টগুলো ইয়ে করো, আর যদি কেউ পড়তে চায় তখন সে কিভাবে পড়বে, এই ব্যাপারটা তোমাকে এখানে ব্যাখ্যা করছি, ঠিক আছে কিনা? আশা করি তুমি বুঝছো, মোটামুটি তোমার ক্লিয়ার হয়েছে এই ব্যাপারগুলো। আরো সামনে আরো ভিডিও আসবে ইনশাল্লাহ। আমি জানি না আমার মাথা হাত পা দেখা যায় কিনা, আমি ক্যামেরা ঘুরাই ফেলছি, হাতে নিয়ে ক্যামেরা ভিডিও করতেছি। তো যাই হোক, এইটুকু ভিডিও, ঠিক আছে? তোমরা বুঝছো কিনা, উপকৃত হয়েছো কিনা, এটা আমাকে জানাইবা। আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা, ইউটিউবে যদি দেখে থাকো। এই আর কি কথাবার্তা। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। আমি হঠাৎ করে মনে হলে ভিডিওটা করি, একটু দেখানো উচিত তাদেরকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।